তো থাকে না। স্বাধীনতার পর দেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। গেল অর্থবছরের চেয়ে এই অর্থবছরে প্রায় ৫৬.৮৭ কোটি টাকা বেশি আয় হয়েছে। সোমবার সকালে বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। আমাদের আয় হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। আমাদের এই বছরের নেট প্রফিট ৩০৬ কোটি টাকা, যা আমাদের ৫৪ বছর ইতিহাসে সর্বোচ্চ। সকালে চট্টগ্রাম বোট ক্লাবে আয়োজিত এই সভায় সভাপতি হিসেবে যোগ দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেন, শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে একটি বাল্ক ক্যারিয়ার, সরকারি অর্থায়নে ২টি এবং আগামী ৬ মাসে আরও ৩টি বাল্ক ক্যারিয়ার জাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিএসসিতে। আমরা যে দুটো জাহাজ কিনেছি তার একটা সমুদ্রে পড়ার আগেই কিন্তু বুক হয়ে গেছে এবং আমার যতদূর মনে আছে $২০,০০০ পার ট্রিপ এই জাহাজটি এখন কাজ করছে। আরেকটি জাহাজ আগামী জানুয়ারি মাসে যখন নিচে যাবে, সমুদ্রে আসবে, আমাদের হাতে আসবে, তখন তার সাথে সাথে বুক হয়ে যাবে। ৫৪ বছরের মধ্যে যে সর্বোচ্চ লভ্যাংশ আপনারা আজকে পেয়েছেন, আমরা আশা করি যে ভবিষ্যতে এটার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এ সময় শেয়ার হোল্ডাররা স্বস্তির সাথে কিছু ক্ষোভও প্রকাশ করেন তাদের বক্তব্যে। আরো বহরের জাহাজ যুক্ত করে এই ব্যবসাকে প্রতিষ্ঠা আপনার প্রসার করতে পারে এবং ইউরোপ, আমেরিকা, আফ্রিকা লাইনে পরিচালনা করতে পারে। জয়েন্ট অ্যাকাউন্টগুলো যারা পরিচালনা করে বা যেখানে আমরা যেটা রেজিস্ট্রেশন করেছি সেখানে তাদের ব্যাপারে একটু লিবারেল ভূমিকা যাতে পালন করা হয়। ২০২৪-২৫ অর্থবছরে বিএসসির আয় দাঁড়িয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। অন্যান্য পরিচালনা ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা ৩০৬.৫৬ কোটি টাকা। শেয়ার হোল্ডারদের নিট মুনাফা থেকে ২৫% নগদ লভ্যাংশ প্রদানের কথা থাকলেও নিজস্ব অর্থায়নে জাহাজ ক্রয়ের কারণে গত বছরের সমতুল্য লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। জাহাজ কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার কারণে আমরা এবার আমাদের প্রফিট বোনাস থেকে শুরু করে লভ্যাংশ শেয়ার হোল্ডারদের একই রেখেছি। আমি আশা করছি বোর্ড অত্যন্ত সদয় থাকবেন ভবিষ্যতে পরবর্তী বছরগুলোতে লভ্যাংশ বৃদ্ধির ক্ষেত্রে। গেল অর্থবছরে ৫৯৬ কোটি টাকা আয় করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। বর্তমানে সংস্থাটির জাহাজের সংখ্যা ৫টি। আন্তর্জাতিক মানের শিপিং কর্পোরেশন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। পরিচালক মেহেরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।